গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে কটা বলো তো? মর্নিং আছে এখনও, মানে 11:56 বাজে, 12টাই বাজে। বাজারে গেছিলাম একটা শাড়ি কিনতে, যাবো এক জায়গায়। গতকাল বেরিয়েছি রথে, কিন্তু শাড়ি কেনার কথা মনে নেই। একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে, আমাদের এক দিদা গত হয়েছেন, তার আজকে অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, যাব সেখানে। কর্তা বাড়িতে এসে চান খাওয়া দাওয়া করে চলে গেছে, ছেলে মেয়ে সব রেডি। আমিও খাওয়া দাওয়া সব সেরে, পুজো চান, ঘরের মোছা কাচা ধোয়া সব সেরে নিয়েছি। মেঘ করছে, সব ভেতরে দেওয়া আছে জামা কাপড়। এই কটা বাইরে, এই কটা এখন তুলবো। কর্তার দোকানে দাঁড়ানো, এখন আর বেশি কথা বলতে পারবো না। গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, দোকান থেকে কিনে জিনিসটা, শাড়িটা গাড়ির মধ্যে রেখে আসলাম। জিজ্ঞেস করলাম এই গাড়িটা আমাদের বলেছে তো? দোকানের অপোজিটেই দাঁড়িয়ে রয়েছে। বললো হ্যাঁ, তাই মানে আমাদের দোকানের অপোজিটে দাঁড়িয়ে রয়েছে। শাড়ির দোকান থেকে শাড়ি নিয়ে এসে গাড়িকে জিজ্ঞাসা করে ড্রাইভারকে রেখে চলে এসেছি। চলো যাই, ওই জানলা দরজা লাইট ফ্যান কোথায় কী আছে সেটুকু একটু দেখি। মেয়ে বলেছিল, ওর বাবাও বলেছিল যে তুই একবার ওখান থেকে ঢুকে যা, তালা দেবে। আমি বলছি না, আমার বাড়ি আমি তালা দেবো। ওই কোথায় লাইট ফ্যান জ্বালিয়ে রাখবে, পাম্পে সুইচ থাকবে, কী থাকবে আমি দেখে বেরোবো। তাহলে পরে আবার কথা বলছি। হ্যাঁ চলো। এই যে চলে এসেছি গাড়িতে, ওই যে ছেলে মেয়ে, ওই যে এখন কটা বাজে? এখন বাজে 12:08, 12:08 বাজে। আর আজকে হলো রবিবার, সানডে। চলো তাহলে আবার ওইখানে গিয়ে দেখা হবে রাস্তায়। বৃষ্টি পড়ছে। ও এটা রানাঘাটের ওই ট্রেনেরটা পার করলাম, তাই না? মানে এইটা যেখানে নামবে সেখানে হচ্ছে আমার বাপের বাড়ি। এই ডানাটা যেখানে নামবে সেখানে। ওই তো চলে এসছি। ওই দেখ দেখ কি ওইখান থেকে আসতে কতটা সময় লাগলো। এই যে নামার রাস্তাটা, এইখান থেকে হচ্ছে আমার বাপের বাড়ি। ও কি নেমে যাবে এখান থেকে নাকি? ও নেমে যাচ্ছে। সিট ধরে চলে আসছিলাম। পুরো গ্রাম, কিন্তু দেখো রাস্তা ভালো, একদম পাকা সুন্দর রাস্তা। হ্যাঁ এটা কুটিমা, আমাদের আমার আমার মাসির শাশুড়ি, ছোট ছেলের মেয়ে। ভালো আছো তো তুমি? আর পেছনে ভাগ্নিকে নিয়ে বসেছে ছোট মামা, বড় মামা। যে মালা দিচ্ছে, ফুলমালা মায়ের ফটোতে, সে হচ্ছে আমার ওই যে দিদা মারা গেছে, গত হয়েছেন, তার 2 ছেলে, বড় ছেলে। উনি ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার। এখানে সবাই বসে আছে। আমাদের খাওয়া দাওয়া আগে হয়ে গেছে, বড় মামা বেরিয়ে যাবে বললো, তাই বললো চল একসঙ্গে বসে খাই। একসঙ্গে বসে খাওয়া দাওয়ার পরে যে সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। মামারা মানে আমার দাদুরা অনেক ভাই, তো সেই ভাইদের বাড়ি দেখা করতে যাচ্ছে। মামাদের সঙ্গে কর্তা গেল, আরও দাদুদের বাড়ি আছে তো দেখা করতে। ওই দেখো, ওই যে ওইখানে এই একটা বাড়ি হচ্ছে নতুন। এবার এটাও নতুন করেছে, আগে সব ছোট ছোট ঘর ছিল, টিনের ঘর। ওই যে ভদ্রলোক দেখা করে বেড়াচ্ছে সবার সাথে, আমরাও আসলাম। এই যে ছেলে মেয়ে, এই যে আমি। হ্যাঁ কোন দরজাটা?
ওই এই পাশে ভবিষ্যতে কিছু ঘরটর করবে, এখান থেকে যাতায়াতের রাস্তা রেখেছে। এই পাশটা যে সামনে জায়গা রয়েছে না, ছেলে জিজ্ঞেস করছে এই দরজাটা কিসের, দরজাটা করে রেখেছে। এই যে এখানে কতটা জায়গা রয়েছে, এটা হয়তো একটা সরু গলি রাখবে এই পাশটা ঘরে আসার জন্য, করা কমপ্লিট হয়নি। দেখো বস্তা পাতা পাতা রয়েছে, সবাই হাঁটার জন্য দেখো শাড়ি কাপড় পেতে পেতে রেখেছে। ওই দেখো সব শাড়ি কাপড় পেতে পেতে রেখেছে। কই দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। ইরে বাবা রে, এরপরে উঠবো তো সেই জায়গা তো যাই। কমেছে একটু, আমি তো ভাবছি কমই নাই মনে হয়। বড় ভাই সোমেন, সোমেন হ্যাঁ ভালো আছে। চলো বাবা চলো। খুব ডেঞ্জার একটু জায়গা, এই পাঁচিলটা ছিল দেখে তো পাঁচিল উপর একটু হাঁটা যাচ্ছে। এই মাটি মনে হচ্ছে নতুন ফেলেছে, এর জন্য এই দশা, নতুন ফেলেছে এর জন্য এতটা ডেবে যাচ্ছে। জুতোর ভেতরে ঢুকে গেছে কাদা। হ্যাঁ বালি মাটি না। হ্যাঁ এই দেখো যে রাস্তার সঙ্গেই বাড়ি, ওই যে আমাদের গাড়ি সারথি ওখানে দাঁড়িয়ে আছে। আর এই যে অনেক আগে এসেছিলাম তখন এই জমি অনেক নিচু ছিল। এই দেখো এই জমিটা দেখলে এখনো বোঝা যায় কতটা নিচু ছিল। এই যে ঠিক আছে, এই যে পাঁচিল দিয়েছে পাশে দেখো কতটা নিচু, এতটা ওর থেকেও বেশি নিচু ছিল। চলে এসেছে ওই যে একটু আগে যে পুচকি মা দেখাচ্ছিলাম তার বাবা। হ্যাঁ আসো আসো আসো, হ্যাঁ হ্যাঁ আসো। ওই তো দাদা ওইখানে। ভিডিও করে দেখালাম যে সবাই গল্প করছে এক জায়গায় বসে, বড় মামা ছোট মামা মামি সব। ওকে বোধহয় আগে একবার দেখিয়েছি তাই তো, নাকি আমার মাসি শাশুড়ি বড় বৌমা, ছোট বৌমা আমার মেজো মামা, আরে হচ্ছে মাসির ছোট ছেলে মানে আমার দেওর। আমাদের একটা সম্পর্ক অন্যরকম। আর এই যে আমার মাসি শাশুড়ি আরও সবাই আছে। এই যে মেজো মামা মেজো মামি, মেজো মামাকে দেখালাম। আর এই হলো আমার মেজো মামি। ও আচ্ছা আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মাসির, আমার মাসির একটা নাতি। আমি ওকে একটু অনেক ছোট দেখেছি হয়তো এই জন্য চিনতে পারিনি, ওই জন্য ওর আলাপটা করাইনি। আর এই দিকে আছে ওই যে আমার বড় মামি, বড় মামা মনে হয় খেয়ে বেরিয়ে গেল, আর ছোটো মামা ছোটো মামিও বেরিয়ে গেল, ভাইও বেরিয়ে গেল। এই যে একে দেখিয়েছি একটু খেতে বসেছিলাম তখন দেখালাম না। সবাইকে দেখিয়ে দিয়েছি। এই যে ছোট মামার ছেলে, এটা হলো আমার মামাদের মামা বাড়ি, বুঝেছো? মামাদের মামা বাড়ি। আমার মামা বাড়ি হচ্ছে মাছ দিয়ে, তাই তো? চলে গেলাম, যাবে আমাদের ভাই চলে যাচ্ছে। হ্যাঁ তোমরা যেও শিবুরালি। হচ্ছে মাসির মেয়ের কথা বলছে, ও দেখবে। ওর হচ্ছে মহারাষ্ট্রে আছে, ও দেখবে। তাই আচ্ছা মাসিই বলছে আরো বিশেষ করে ভিডিওটা করতে। হ্যাঁ 3:15 খাওয়া দাওয়া সব হয়ে গেছে। দুগা দুগা করে আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। এবার আবার বাড়ির পানে যাই। কোথায় এসছি? এটা হলো বগুলা, সেই কথাই বলা হয়নি। বগুলা এসছি, একটা শ্রাদ্ধ বাড়ি, সেটা বলেছিলাম। ওই যে মামিরা দাঁড়ানো, টাটা। ওই কেউ কেউ খেতে বসেছে, আর যাদের খাওয়া হয়ে গেছে 2-1 জন এখানে দাঁড়ানো। কেউ কেউ বেরিয়েও গেল। মাছ দিয়াই বাড়ি, মানে আমার ওই মামা শ্বশুরদের বাড়ি মাছ দিয়ায়। এটা আমার মামা বাড়ি না, মামাদের সামনে বলবো যে এটা মামা শ্বশুর, ওইটা আমার মামা বাড়ি না, এটা আমার কর্তার মামা বাড়ি, মানে মাছ দিয়ায়। আর তাদের মামা বাড়ি হলো এইটা, মানে আমার শাশুড়ি মায়ের মামা বাড়ি এটা, বুঝতে পেরেছ? যাই হোক, সবাই এসেছিল, সবাই যে যার মতো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমরা খানিক্ষণ একসঙ্গে বসে গল্প গুজব করলাম। এবার আমাদেরও গন্তব্যস্থলে যাওয়ার দরকার। কর্তার আবার হাড়ের ডাক্তার আছে, আজকে সানডে হাড়ের ডাক্তার থাকে, তার জন্য বেরিয়ে যাচ্ছি। ডাক্তারবাবু হয়তো চলে আসবে, সুমন জলি আছে দোকানে, ওরা দোকান খুলবে। চলো তাহলে এবার আমরা যাই।
আজকের মতন গল্প এখানে শেষ। টাটা বাই বাই। ইশিকা ইমন, এই ওই যে ইশিকা ইমন, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। কথা ওই দিকে, ওই যে ওখানে টাটা করে দিয়েছে ঘাড় কাত করে। হ্যাঁ, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।